হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এই শো আমরা দেখি ছোট ওয়ান বা পিপি বা প্রি প্রাইমারি, যারা একদম ছোট প্রাইমারি স্কুলে সব থেকে ছোট বাচ্চাদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কেমন প্রশ্ন হতে পারে তারই কোশ্চেন পেপার। তো খুব ভালো করে দেখবে, আমরা 1 থেকে 3 অবধি সেট রেখেছি। তোমাদের 3টে পরীক্ষা হয়, প্রথমে হবে বাংলা, তারপরে অঙ্ক, তারপরে ইংরেজি। 3 দিনে 3টে পরীক্ষা হতে পারে, কোনো কোনো স্কুল একদিনে 3টে পরীক্ষা নিতে পারে, সেটা স্কুলের উপর ডিপেন্ড করে। তো চলো প্রশ্ন কেমন হবে সেটা দেখে নিই। চলো, দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার সময় 30 মিনিট, তোমরা 30 মিনিট ধরে লিখবে। পূর্ণমান থাকবে 10 নম্বরের উত্তর করতে হবে। আর এই বিষয়টা হচ্ছে বাংলা বিষয়ের কোশ্চেনটা এরকম হবে, ক থেকে বর্গীর জ পর্যন্ত লেখো। লিখতে জানলেই হবে, ক খ গ ঘ করে ক থেকে বর্গীর জ পর্যন্ত লিখতে হবে। ক আ হ্রস্ব ই দীর্ঘ ঈ, ক খ থেকে, জানো তো? ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ। তাহলে আমার মিলে গেল, জটা ধাক ঘর ছিল তটা হয়ে গেল। আমি কত পেলাম? 2 এর মধ্যে 2। আমার পকেটে 2 চলে এলো। বাড়িতে গিয়ে আমি বলতে পারবো আমি 2 পাবো। এরকমভাবে হিসেব করে মজা করে প্রশ্নগুলোর উত্তর করতে হবে, ঠিক আছে? তোমরা তো একদম পুচকে শোনা, তোমরা সবই ভালো পারো। তারপরে দেখো তো, পরের বর্ণটি লিখো। প এর পরে কি? প ফ, প এর পরে ফ। ট এর পরে ঠ, ঠাকুর দাদা। ত এর পরে থ, তারপরে হ এর পরে বলো, পাচ্ছ? একদম ঠিক ধরেছ। দেখি লিখো তো তোমরা, এটা দেখি। আগের বর্ণ লিখো, মানে ভয়ের আগে কি? ব ভ। ছয়ের আগে কি? চ ঢ ড। আর ধয়ের আগে কি? তোমরা এটা লিখো। এটা কিসের ছবি? বাংলায় লিখো। ছয়াকার। সুন্দর করে দেখো, আমি যেভাবে ঘোরাচ্ছি হাতটা, এইভাবে ঘোরালে তোমাদের হাতে লেখা ভালো হবে। ছয়াকার তয়াকার ছাতা। এই দুটো দাগ দিয়েছে কেন বলো তো? এই দুটো দাগের মধ্যে লিখতে হবে বলে। এটা কি? এটা বল। ফুটবল লিখলে হবে, কিন্তু ফুট তো ইংরেজি কথা। আমি ব ল, বল, এরকমভাবেই লিখতে হবে। হ্যাঁ, হাতটা এরকমভাবে ঘোরালে লেখাটা ভালো হবে। তারপর দেখো তো, ফাঁকা জায়গায় বর্ণ বসিয়ে শব্দ বানাও। ব, ক দিয়ে দাও, বক হয়ে যাবে না? পা, খি দিয়ে দাও, পাখি হয়ে যাবে। পাখাও হতে পারতো, কেউ যদি পাখা লিখে দাও। আ তা, আতা গাছে। এই দেখো এখানে দেওয়া আছে গো। আরে, এই জায়গাটা থেকে নিতে পারতাম, তাহলে পা তা হতো। এখানে তা দিলেও হতো। হ্যাঁ, পাখি লিখে দিয়েছি, তা দিলেও হবে। ব ল দিলেও হবে বল, তাহলে তা দিলাম এখানে, ব দিলে ল দিলাম এখানে, ম আম, আম হয়ে যেত। কত সুন্দর, তোমাদের হেল্পও দেওয়া আছে। আমারটা কি মুছে দেবো? না না, দুটোই থাক, আমারটাও দিলাম। তাহলে দুটো করে শব্দ তৈরি হয়ে গেল, বল বক। তোমার নাম লিখো। দেখো তো কত সোজা। তোমার নাম, নিজের নাম লিখতে হবে। তো আমার নাম লিখবো, বাংলায় লিখি। দয়কার ব, দয়াকার দন্তে স, ভয়াকার দন্তে স এ কয়ে র, ভাস্কর। হ্যাঁ, তোমাদের টিউটরের নামটাও জানা হয়ে গেল, তাই না? চলো সেট নাম্বার 2 দেখি। অঙ্কটা কেমন করে করতে হবে দেখো তো। বাংলা সংখ্যা দিয়ে ফাঁকা ঘর পূর্ণ করো। 11, 12, এখানে কত বসবে? 13 বসবে। 14, এখানে 15 বসবে। 16 বসবে। 17, এখানে 18 বসবে। 18 পরে 19, 19-এর পর 20। বাস, আমার কত হলো? 2.5 নম্বর হয়ে গেল। 13 ইংরেজিতে লিখতে হবে। 13-র পরে 13-এর পর 14, 15, তারপর 16, তারপর 17, তারপরে এখানে 18, এখানে 19, 19 পর 20, 21, 22। এটাও ঠিক হয়ে গেল। এবার দাগ দিয়ে মেলাও। ওই দাগ,
আচ্ছা, এখানে দেখো বাঁ দিকে ছবি গুনে ডান দিকের ঘরে দাগ দাও। কটা আছে? 1 2 3 4 5। তাহলে আমি এখানে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা দাগ দিয়ে দিলাম। এখানে আমি 5 বড় করে লিখে দেবো। বিড়াল গুনো তো, 1 2 3 4। কে আগে পেরেছে? আমি আগে পেরেছি। 1 2 3 4, 4 লিখে দাও। এখানে কটা আছে দেখো তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এখানে 6 লিখে দাও বাংলার। এখানে কটা? 1টা 2টো 3টে গাড়ি দেখা যাচ্ছে, তাহলে 1 2 3টে গাড়ি 3টে দাগ। এখানে 3 লিখে দাও। বুঝতে পারলে কি করতে হবে? তারপরে দেখো তো বাংলা ও ইংরেজি সংখ্যার সাথে মিলাও। 9-এর সঙ্গে 9 মিলিয়ে দিয়েছে দেখো। 13-র সঙ্গে 13 উপর দিকে না নিচে? নিচে। এইভাবে করতে হবে। তাহলে অঙ্কটাও হয়ে গেল আমাদের 10 নম্বর পরীক্ষা। কত সহজ, কত সহজ, তাই না বলো? এবার আমরা দেখব 3 নম্বর সেট, পি প্রাইমারি। তোমরা হচ্ছে ছোট ছেলে মেয়ে, তোমাদের বলা হয় প্রাক প্রাথমিক। তোমরা এখনো প্রাইমারিতে ঢুকতে যাবো করছো। হ্যাঁ, প্রাক প্রাথমিক পিপি, তোমাদেরকে আমরা পিপি বলি। তোমার নামটা এখানে সুন্দর করে লিখতে হবে, রোলটাও লিখতে হবে এখানে। হ্যাঁ, এ থেকে আই অবধি লিখতে হবে। তাহলে এখানে লিখবো এ, এখানে লিখবো বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ, এখানে জি, এখানে এইচ, এখানে আই। দেখো মিলে গেল। মিলে গেল মানে আমার উত্তর ঠিক হয়েছে। বাড়ি থেকে বলবো একদম পাবই 1.5 নাম্বার। তারপর দেখো তো কোনটা ডগ চিনি আমরা? ডগ মানে কুকুর। এবার আপেলটা খাবো আগে, চলো আপেল। তারপরে দেখো তো আঙুর, গ্রেপ মানে আঙুর, ফিশ মানে মাছ। গুড বয় অ্যান্ড গার্লস। তাহলে আমরা এখানেও 2 নম্বর পেয়ে গেলাম। ছোট হাতের বর্ণের পাশে বড় হাতের এবং বর্ণ হাতের পাশে ছোট হাতে লিখতে হবে। তাহলে এখানে এ, এখানে এইচ, এখানে জি, এরকম লিখতে পারো না? এখানে বি। খবরদার বি এর মুন্ডু এদিকে ঘোরাবে না, তাহলে কাটা পড়ে যাবে। পরের বর্ণটি এ কিউ আর, কিউ এর পরে আর, আর এর পর এস, এস এর পর টি, টি এর পর ইউ, ইউ এর পর ভি, ভি এর পর ডাব্লিউ, তারপরে এক্স, তারপর ওয়াই, নিয়ে হচ্ছে জি বা জেড। বাংলা মানে লেখো অ্যাপল, অ্যাপল মানে আপেল, অ্যাপল মানে আপেল। তাহলে আমার হয়ে গেল বাংলা ইংরেজি পরীক্ষা। তা কত সহজ ছিল না? এরকমই তোমাদের প্রশ্ন করবে, একদম ভয় করবে না, এক নিশ্চিন্তে পরীক্ষা দাও, আরামসে পাস করে যাবে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নাও। আজকের মতো এখানে, বাই বাই।